রাধে রাধে। আজ শ্রীমতী রাধারানী এবং প্রাণগোবিন্দ সখীবৃন্দদের সঙ্গে যে রাস লীলা করেছেন, সেই রাস লীলার মধ্যে এক সখীকে কিভাবে সেই রাসলীলার মধ্যে প্রবেশ হলো, সেই কথা আপনাদেরকে তুলে ধরব। এটা একটা ভাবনামৃত লীলা। এটুকুন আপনারা ভাববেন না যে এটা আমি সেই সখী যে কল্পনার কোনো এক লীলা হতে পারে। সেই সখীর যেমন কখনো দেখবেন চোখের সামনে সিনেমার পর্দা যেমন ভেসে ওঠে, সেই রকম ভাবেই যেসব গোলক বৃন্দাবনে যেসব লীলা হয়, সেইগুলো তার হৃদয়ের মধ্যে এবং চোখের সামনে যেন বাস্তবিক প্রকট হচ্ছে। সেই লীলাগুলো আপনাদেরকে তুলে ধরছি। তো সেই লীলাটা দেখা গেছে যে যখন সেই লীলা সেখান থেকেই শুরু হয়েছিল, সেই সময় করে অষ্ট সখী রাধা রানী এবং প্রাণগোবিন্দ যখন সেই সখীকে তারা কথাবার্তা বলছে যে আজকে সখী সবাই মিলে আজ নিকুঞ্জের মধ্যে, আজ সেবা কুঞ্জে সেখানে রাস নৃত্য এবং সেখানে সেই রাস সখীদের সঙ্গে বার্তালাপ হচ্ছে। তখন সেই সখীদের সামনে সেই সখী কি করলেন, সেই রাধারানীর দাসী এই কথা শুনতে পেলেন। কিন্তু শোনা মাত্রই তার হৃদয়ের মধ্যে ইচ্ছা জাগলো যে কাশ সেই রাধারানীর প্রাণগোবিন্দ যে রাস নৃত্য হবে, যদি আমি একটু সেই লীলার মধ্যে প্রবেশ পেতাম, কতই না সুন্দর হতো। এই চিন্তাধারা হতে হতে কিন্তু দেখা গেল যে সেই রাসের মধ্যে প্রবেশ করা তো আর রাধারানীর ইচ্ছা ছাড়া তো আর কিছু নয়। তো রাধারানীর চরণে বারংবার প্রণাম জানাচ্ছে। সে প্রণাম জানিয়ে রাধারানীকে একটাই প্রার্থনা, মুখে অবরুদ্ধ হয়ে অশ্রু নির্গত হতে হতে রাধে রাধে করে সে তার মনকে সংযত করছে। তখন নিজেকে চিন্তা করলো, যাই হোক, শ্রীজি যদি ইচ্ছা থাকে নিশ্চয়ই হবে, কারণ ওনার ইচ্ছাতেই ইচ্ছা। এই কথা ভাবনা নিয়ে তখন উনি কি করলেন, একটা বৃক্ষের কাছে গিয়ে সেখানে বসলেন এবং সেখানে আলতা এবং তুলিকাঠি নিয়ে সেখানে বসলেন। কোন স্থানে? যে স্থানে আমাদের অষ্ট সখী, যত সখীবৃন্দ এবং রাধারানী প্রাণগোবিন্দ সেই সেবা কুঞ্জেতে নিকুঞ্জের মধ্যে প্রবেশ করে সে রাস লীলা মধ্যে প্রবেশ করবে। তৎক্ষণাৎ দেখা গেল ব্রহ্ম মুহূর্তেতে সেই সখী প্রতিদিনের ন্যায় অষ্ট সখীদের সেই সখী রূপ ধারণ করে তাদেরকে একটা কুঞ্জের মধ্যে নিবাস করে তাদেরকে শয়ন কক্ষ থেকে জাগরিত করার সময় রাধা রাধা নাম জপ করে তাকে প্রদক্ষিণ করা হয় এবং চামর ব্যঞ্জন, কখনো ময়ূর পঙ্খ দিয়ে হাওয়া করা হয়। আর রাধা কৃষ্ণের যুগলের মধ্যে
সেখানে দুই রূপে, এক রূপে চামর ব্যঞ্জন, এক রূপে মোর পঙ্খ ধারণ করে তাকে শীতল শীতল হাওয়া দেয়া হয়। তারপর যখন ওঠে তখন রাধারানীর নাম গুঞ্জায়মান করে ওঠা হয়। আর এক রূপে আমাদের যে যত রাসস্থলী আছে এবং যত স্থানে শ্রীমতী রাধারানী যেখানে সিংহার রূপ, কখনো বা স্থান কেলি, কখনো বা ভোজন স্থান, কখনো বা বন বিহার, সেই স্থানগুলো বোহারি মারে, অর্থাৎ ঝাড়ু মার্জন করা হয়। তো সেই সময়ে কি করলেন, তাদেরকে প্রাতকালে তুলে নানা রকম স্নান আদি করে শৃঙ্গার করে তখন তাদের কাছ থেকে লুকিয়ে লুকিয়ে সেই স্থানে এসলেন যে স্থান দিয়ে আমাদের রাধারানী, প্রাণ গোবিন্দ এবং সখীবৃন্দ রাসস্থলীতে যাবে। তো কিন্তু তখন মনের মধ্যে একটাই আশা নিয়ে উদ্বিগ্ন হয়ে যখন রাধারানীর নামে মনকে স্থিত করে রাধে রাধে নাম জপতে জপতে দেখা গেল সেই আশা সম্পূর্ণ যেন আমার কাছে একটা অলৌকিক রূপ হয়ে দাঁড়ালো। দেখা গেল দূর থেকে শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে সেই পথ দিয়ে যেতে দেখলো এবং ধীরে ধীরে আস্তে আস্তে দেখা গেল সেই স্থানে আসলো। তখন তাকে দেখতে পাওয়া গেল শ্রীমতী রাধারানী সখীর দিকে তাকিয়ে, সেই সখীর দিকে পানে তাকিয়ে আছে। তার পাশে অষ্ট সখীবৃন্দ সব আসতে লাগছে। তখন সেই সখী কি করলেন, একটা স্বর্ণ সিংহাসন দুটো স্থাপিত করে এবং তার শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দের চরণের মধ্যে একটা চাঁদির নির্মিত পিঁড়ে সেখানে স্থাপিত করলেন এবং রাধা কৃষ্ণকে সেই সিংহাসনে বসিয়ে এবং তার চরণ দুটো যুগল চরণ সেই পিঁড়ের মধ্যে রেখে সেখানে তাদেরকে আলতা পরাতে লাগলেন। এবং এদিকে রাধারানীর চরণে আলতা যখন পরানো হলো সেই সময় কিন্তু প্রতিদিনের ন্যায় লম্বা আকারে সে কিন্তু তার মনের মধ্যে নেই। সেখানে দেখছে রাধারানীর চরণ যুগলে বিন্দি বিন্দি করে পুরো চরণ যুগলটা পরিভ্রমণ করানো করে লাল আলতার মধ্যে যেমন বিন্দি গোলাকার রূপে ফোঁটা ফোঁটা একটু ছাড়া ছাড়া হয়ে পুরো চরণের মধ্যে স্থাপিত করলো এবং তার উপরে পত্রাবলী এবং পুষ্প দ্বারায় রঞ্জিত এবং কাণ্ড পত্র দ্বারায় সুশোভিত করা হলো উপরিভাগ শ্রীমতী রাধারানী এবং তেমনি প্রাণ গোবিন্দকেও করানো হলো। তারপরে শ্যামসুন্দরকে প্রণাম করে যখন সেই রাসস্থলীর দিকে গমন করলেন তখন সেই চরণের ধুলি সারা অঙ্গে নিল। তখন অষ্ট সখীদেরকেও তাদেরকেও সিংহাসনে আটটা সখীদেরকে আটটা সিংহাসন বসিয়ে তাদেরকেও সেই রকম যখন আলতা পরাতে যাওয়া হলো তখন দেখা গেল ললিতা সখী বলল, সখী আজ তোমার সিঙ্গার করি ভেবেছিলাম রাসস্থলীকে সেখানে যাব, কিন্তু তুমি যে এখানে বসে আছো আমি জানতাম না, আমি খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু দাও দাও আমাকে পরিয়ে দাও, আমার রাধারানীকে যেমন পরিয়েছো সেই রকম ভাবেই আমাকে আলতা পরিয়ে দাও। তো আমি রাধারানীর মতো যুগলের যেমন বিন্দি বিন্দি করে আলতা পরানো হয়েছে সেই রকম ভাবেই পরানো হলো। আর শ্রীমতী রাধারানী নখার বৃন্দের মধ্যে উপরি ভাগে সেই জায়গাটা আলতার লেপন করিয়ে দেয়া হলো এবং ঠিক উপরিভাগ চরণের ললিতা সখী বিশাখা সখীর উপরে এই পত্রাবলী পুষ্প এবং পত্র কাণ্ডর দ্বারা উপরিভাগটা নকশা করে দেয়া হলো এবং অষ্ট সখীকে এক একটা সখীকে যখন করা হলো এক একটা সখী
সেই নিকুঞ্জের মধ্যে, সেই রাসস্থলীর মধ্যে প্রবেশ করছে দেখতে পেলাম। ধীরে ধীরে অষ্টসখীবৃন্দদেরকে এবং সেখানে প্রবেশ করতে দেখলাম। তখন এই যখন দেখলাম আলতা পরানো হয়ে গেছে, সেই সময় করে তার আগে থাকতেই সেই সখী রাসস্থলীর জন্য কিছু গোলাপের পাপড়ি, গোলাপ ফুল তুলে তার পাপড়িগুলো একটা টগরির মধ্যে রেখে সেই রাসস্থলীর উপর বিখরে রেখে দেয়, যাতে শ্যামসুন্দরের মধ্যে কোনো রকম ধূলিকণা, কোনো কঙ্কর যেন চরণের মধ্যে না লাগে। তো অষ্টসখীরাও সব রয়েছে, নৃত্য করবে। যদি বালির কোনা কোনো রকম যদি থাকে, তো আমার শ্যামসুন্দর রাধারানীর কতই না লাগবে। তো সেই কারণের জন্য আমি সেই জায়গাটা ঝাড়ু মার্জন করে তারপরে সেই স্থানটা গোলাপের পাপড়ি দিয়ে পুরো বিখরে রেখে দিলাম। আর তারপরে আলতা যখন পরানো হয়ে গেল, তারপরে আবার কি করলাম, সেই টগরির মধ্যে আরো ফুল চয়ন করে, আজ অন্য ফুল যেন চোখের মধ্যে দেখছি না, সেই শুধু গোলাপের ফুল, এবং সেইগুলো পাপড়িগুলো নিয়ে একটা করে 5-6টা টগরির মধ্যে পাপড়ি ফুল রেখে সেখানে আমাদের শ্যামসুন্দর যেখানে রাসস্থলী হচ্ছে সেই দ্বারের কাছে আমি টগরি নিয়ে রয়ে আছি। তখন হঠাৎ করে সেই লক্ষ্য দেখছি কোনো এক সখী, শায়দ ললিতা সখীই হবে, সেই সখীর মুখদর্শন যেন আবছা মনে পড়ছে। কিন্তু সেই সখীর প্রাণ আরাধ্যা যেমন রাধারানী, তার তো ললিতা সখীও তাই। সেই সখী তখন হাতটা নিয়ে তখন বলে, এই সখী, দ্বারে তুমি দাঁড়িয়ে আছো কেন, এসো। তখন বললাম যে সখী, এই টগরিগুলো আমি, রাধারানী যখন নৃত্য করছে, তোমার সাথে নৃত্য হচ্ছে, তো এই পাপড়িগুলো বিখরে বিখরে শ্যামসুন্দরের উপর বিখরাতে লাগো। তখন বলে, এই সখী, যখন তুমি নিয়ে এসছো তুমি নিজের হাতেই দাও না। এই না বলে তখন টগরিগুলো সেই রাসস্থলী থেকে অন্তরে নিয়ে এসে তখন চারিদিকে নৃত্য করছে, আমি তাদেরকে বিখরাচ্ছি, উপর থেকে ফেলছি, তা কখনো ডালের মধ্যে উপরে উঠে সেই গোলাপের পাপড়িগুলো ফেলতে লাগি, যেন মৃদুমন্দ, যেমন আমাদের বর্ষা যেমন আকাশ থেকে পুষ্প বৃষ্টি করে, সেরকম পুষ্প আমাদের গোলাপের পাপড়ি এরকম বর্ষণ হচ্ছে দেখছি। যেই না এরকম দেখা গেছে, হঠাৎ করে দেখি তখন শ্রীমতী রাধারানী এবং আমার হাতটা ধরে নিয়ে গিয়ে এসে তখন বলে, এই সখী, তুমি সবসময় কি ফুল পাপড়ি নিয়ে এই কাজই মত্ত হয়ে থাকবে? এসো, শ্যামসুন্দরের সঙ্গে তুমি আজ নৃত্য করো, তুমি সেই সুখ অনুভূতি করো। এই না বলা মাত্রই সেই সখীর চরণে সে ক্রন্দন করতে করতে বলিহার বলিহার করছে। তখন শ্রীজি সেই সখীকে রাধারানী প্রাণ গোবিন্দের কাছে পৌঁছে দিয়ে প্রাণ গোবিন্দ তার তার কাঁধেতে হাত রেখে, সখী এসো, আমরা দুজনে নৃত্য করি দূর থেকে, এবং সকলের স্থানে সুন্দর রাধারানীর সঙ্গে আছে, রাধারানীর চরণে তখন সেই পুষ্প অর্পণ করা হচ্ছে। আর এদিকে ললিতা সখী তখন, সখীবৃন্দ তখন বলছে, আরে সখী, আজ যে রাস, আজকে শ্যামসুন্দরের সঙ্গে নৃত্য করে কেমন লাগলো তোমার? তখন সেই সখী বলল, এ আবার বলতে লাগে, কেমন লাগলো? এটা যে আমি পাওনা পেয়েছি, এর মতো সৌভাগ্যশালী আর কে হতে পারে? তখন আর চরণে সর্বদাই যেন চোখের মধ্যে যেন সাক্ষাৎ দেখছে, যেন শ্যামসুন্দর রাধারানী দুজনের যুগল রূপে তার চরণের দিকে দর্শন করতে করতে সে তারপর তার যেন চোখের সামনে থেকে সেই লীলা অদৃশ্য হয়ে গেল। এই আজ এই অবধি। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, রাধা কৃষ্ণ ভগবান কি জয়, রাধে রাধে।